অ্যাডভোকেট বলরাম পোদ্দার, কেন্দ্রীয় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় সদস্য। দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলনের আজকের ছোট ভাই সভাপতি, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ মহিউদ্দিন, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, সংসদ সদস্য জনাব এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এমপি, মঞ্চে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাফিজুর রহমান এবং এক সময় আমাদের সহকর্মী ভাই ও বোনেরা। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আজকের এই তৃতীয় বার্ষিক সম্মেলনের আয়োজন যারা করেছেন, যারা আমাদেরকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। উদ্বোধনের শুরুতেই 15 আগস্ট জাতির জনক তার পরিবারবর্গ, 21শে আগস্ট আইবি রহমান সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, শেখ হাসিনার নেতৃত্বে ও ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে যারা সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, নির্যাতিত 2 লক্ষ মা বোনদের সবার আত্মার শান্তি কামনা করে আমি এই সম্মেলনের উদ্বোধন এবং এই সম্মেলনের সফলতা কামনা করছি। আমার এই ফ্লোরের পাশে আরেকটি সভা রয়েছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে। আমি আপনাদের অনুমতি নিয়ে যাব, কিন্তু একটি কথা বলতে চাই। এক সময় আপনারা সক্রিয় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এখন আপনারা ব্যাংকের কর্মকর্তা। আগামী দিনে আপনারাই কিন্তু সরকারি ব্যাংকগুলোর নেতৃত্ব দিবেন। এখনই কিন্তু অনেকটা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু যখন দেখি আপনাদের মধ্যে বিভক্তি, আপনাদের মধ্যে গ্রুপিং, তখনই কিন্তু এক সময় আপনারা অনেকেই আমাদের সাথে আমাদের সহকর্মী ছিলেন, তখন আমাদেরকে খুব আহত করে। আমি মনে করব যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে একটি ছাতার নিচে আসেন। সভাপতি, সাধারণ সম্পাদক পদ 2টি, পর্যায়ক্রমে যাদের যোগ্যতা এবং মেধা রয়েছে সবাই নেতৃত্ব দিবে। কিন্তু যখন দেখি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে, তখন আমাদেরকে আহত করে এবং তখন আমরা চিন্তা করি যে এই সম্মেলনে উপস্থিত হব কিনা। আমি আশা করব মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা এই বিভক্তিটা কিভাবে মিটানো যায় সেই চেষ্টাটা আপনাদের থাকবে, এটি আমাদের আশা। এবং আজকের এই সম্মেলন আপনাদের সফলতা কামনা করি। দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ একটি শক্তিশালী পেশাজীবী সংগঠন হিসাবে আগামী দিনে আপনারা প্রতিষ্ঠা পান, সেটি আমরা আশা করি। কারণ মনে রাখতে হবে, আপনারা একটি পেশাজীবী সংগঠন, আমরাও চাই যে আপনাদেরকে সেই স্বীকৃতিটা আসুক। কারণ বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে, সবার মধ্যে কিন্তু ঐক্যবদ্ধতা আছে। আপনাদের মধ্যে কিছুটা অনৈক্য আমরা দেখি, এই অনৈক্য থাকবে না। এই অনৈক্য দূর করেন,
এই সম্মেলনের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।